আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা অধীর আগ্রহে কি অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য বসে আছো। আমি বিন নাসিরউদ্দিন, খিলগাঁও উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। আজকে আমার টপিক হচ্ছে কি সাবজেক্টে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। তোমাদের আজ বাণিজ্যিক ব্যাংক ও তার পরিস্থিতি সম্পর্কে কি আমি আলোচনা করব। আজকে তোমাদের শিক্ষক ফল হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক কি ও তা বলতে পারবে। এটা তোমরা দশম অধ্যায় পাবা। তোমরা দশম অধ্যায় তোমাদের কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় একটা শর্টকাট একটা পরীক্ষা হবে তোমাদের। তোমরা যতটুকু সম্ভব কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে এসে তোমরা সাজেশনটা নিয়ে যাও। অলরেডি তোমাদের ব্যবসা থেকে আমি অলরেডি সাজেশন তৈরি করে দিয়েছি। তোমরা আসাদের সাথে যোগাযোগ করবা, তাহলে পাবো একসাথে সব। অন্য টিচাররা এখন পর্যন্ত দেয়নি, তবু কি তোমরা একটু যোগাযোগ করবা কখন দিবে। কারণ তোমরা সাজেশনটা যোগাযোগ করতে পারলে তোমাদের অনেক উপকার হবে। কারণ কোন অধ্যায় কোন টিচাররা আলোচনা করেছে সেগুলোর উপরে কি তোমাদের পরীক্ষা আসবে। এই জন্য শিক্ষার্থীরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই সব অধ্যায়গুলো এবং অধ্যায়ের সাথে কি তোমাদের সেই সব সাবজেক্টের বিষয় অধ্যায়গুলি কি তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের কি সেগুলো আসার মতো শর্টকাট তাদের কি টিচাররা তোমাদের অনলাইন লাইভ নিয়ে এসেছিলেন। অলরেডি আমি তোমাদের ফিনান্স ব্যাংকিং এর পঞ্চম অধ্যায়ের ভিতরে কি পঞ্চম অধ্যায়ের ভিতরে কি দুইটা অঙ্ক করে নিয়েছি। তোমরা আমার কি অলরেডি উচ্চ বিদ্যালয় ফেসবুক লিংক পাবা, এছাড়াও তুমি কি আমার ইউটিউব চ্যানেলেও পাবা, নাসিস এডুকেটর, নাসিস এডু কেয়ার। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। অলরেডি আমি খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে যে সময় আমি ক্লাসগুলি নিয়েছি সেগুলি অলরেডি আমি খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে দিয়ে দিছি। এটার ভিতরে গেলে তোমরা অবশ্যই গেলে কি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে তোমরা কি এর সাথে সংযুক্ত হতে পারবে না। সম্পূর্ণ ক্লাস 2 থেকে 3 এবং 9 10 এর কি অর্থাৎ 9 10 এর কি তোমাদের ক্লাস দেওয়া আছে এই জায়গায়। আমার যতটুকু সম্ভব তোমাদের ফিনান্স ব্যাংকিং ভিতরে কয়েকটা দিয়েছিলাম। প্রথম অবস্থা দিয়েছিলাম শেয়ার বন্ডের উপরে, যা তোমাদের শেয়ার বন্ডের সম্বন্ধে আলোচনা করা হয়নি, কিন্তু এটা তোমাদের বার্ষিক পরীক্ষা মডেল টেস্ট আকারে কি টেস্ট পরীক্ষা যখন আসবে তখন এটা উপকার হবে এই চ্যাপ্টারের উপরে। এটা আমি সর্বপ্রথম আলোচনা করেছিলাম। তারপর পঞ্চম অধ্যায়ের উপরে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রায় 2 নিয়ে পড়া। তারপর ব্যবসা থেকে কয়েকটা এই অধ্যায় থেকে আমি আলোচনা করেছি, বিপণের উপরে করা হয়েছে। এরপরে কি ব্যবসায়িক উন্নয়ন ও সেবা ধরনগুলোর উপরে করা হয়েছে। বিপণের উপরে 2টা আছে তোমাদের লেকচার, তুমি দেখতে পারবা, নাসির একটু দিতে পারবা। তারপরে কি ব্যবসা উন্নয়নে কি ধরনের ভিতরে কি 2টা ক্লাস নেওয়া হয়েছে, অর্থাৎ 4টা। তারপর অলরেডি তোমাদের ব্যবসার আইনগত দিকের উপরে নেওয়া হয়েছে, ব্যবসা আইনগত দিকের উপরেও নেওয়া হয়েছে। ওটার ভিতরে তোমাদের একটা ফ্রাঞ্চাইজিং, এটা ইম্পর্টেন্ট, তোমাদের সাজেশনের ভিতরে আছে। এছাড়া আমি তোমাদেরকে আরেকটা দিব, সেটা হচ্ছে ব্যবসা থেকে, এটা পরে তোমরা জানতে পারবা। তোমরা অনলাইন লাইভের সাথে সংযুক্ত থাকবা। আজকে আমি তোমাদের বাণিজ্যিক ব্যাংক ও তার পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবো। তারপর আজকে আমাদের শিক্ষণ ফল হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক কি তা বলতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মূল্যায়ন করতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। আমরা জানি কি বাণিজ্যিক ব্যাংক কি একটি প্রতিষ্ঠান, অর্থাৎ কি প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু এদের প্রধান লক্ষ্য হলে কি মুনাফা অর্জন করা, আর পরোক্ষ উদ্দেশ্য কি জনকল্যাণ সেবা করা। এখন তোমাকে বুঝতে হবে বাণিজ্য ব্যাংকটা কি, যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য, যেটা তোমার পরিমাপ করা হবে টাকার অঙ্কের সাথে, বা সেবা লেনদেন করে থাকে, অর্থাৎ সার্ভিসের ট্রানজ্যাকশন করে থাকে, এইরকম প্রতিষ্ঠানকে বাণিজ্য ব্যাংক বলা হয়। বাণিজ্য ব্যাংকের অর্থ হচ্ছে অর্থ ও অর্থের মূল্য, অর্থের মূল্য পরিশোধযোগ্য, যেটা পরিমাণযোগ্য করা হবে, অর্থাৎ পরিমাপ করবে কিসের মাধ্যমে, অর্থের মাধ্যমে, সেবা ও লেনদেন করে থাকে। অর্থাৎ তুমি এটা খেয়াল করবা, ব্যাংক প্রতিষ্ঠান হচ্ছে কি আমাদের সার্ভিস খাত, অর্থাৎ ট্রানজ্যাকশন। যেমন আমাদের কি বাংলাদেশে কতগুলি সার্ভিস খাতও আছে, ব্যাংক ছাড়াও কি আছে, তোমার মোবাইল কোম্পানিও আছে, এটাও কি সেবা খাত। এবার যে দর্জি করে এটাও কি সেবা খাত, কারণ কি মানুষের সেবা দিয়ে দেয়। কিন্তু আমার বিষয়টা কি বাণিজ্য ব্যাংক। তাহলে বাণিজ্য ব্যাংক একটি কি আমাদের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। এখন দেখো বাণিজ্য ব্যাংকে কি আছে আমাদের উদ্দেশ্য।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে যে কি ফেসবুক লিংকে যে অন্য যারা ভুলবন্ধ এখন পর্যন্ত কি আমাদের অনলাইন লাইভের সাথে সংযুক্ত হতে পারেনি তাদেরকে অবশ্যই জানিয়ে দিবা। খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে ফেসবুক লিংকে গেলে অলরেডি সম্পূর্ণ ভিডিও এবং অনলাইন লাইভ ক্লাস দেখতে পারবে এবং সময়সূচি দেওয়া আছে, তোমাদের সুন্দরভাবে দেওয়া আছে। কখন কীবার হয় তোমাদের সেটা তুমি জানতে পারো, কোন কোন স্যার কোন কোন সময় কি কোন ক্লাস নিয়ে থাকে। দেখো বাণিজ্য ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন, মুনাফা অর্জন। দ্বিতীয় হচ্ছে কি আমাদের মূলধন ঘটক, অর্থাৎ ক্যাপিটাল কি স্ট্রাকচার অর্থাৎ নিতে হবে, অর্থাৎ মূলধন ঘটক না করলে হবে না। মূলধন ঘটক, মূলধন ঘটক। 3 নম্বর হচ্ছে কি বিনিময় মাধ্যম, বিনিময়ের মাধ্যম। 4 হচ্ছে জনকল্যাণ। ওই যে আমি কিছু আগে বলছিলাম বাণিজ্য ব্যাংক কি প্রথম উদ্দেশ্য কি জনকল্যাণ, জনকল্যাণ, জনকল্যাণ। 5 ঋণ নিয়ন্ত্রণে সহায়তা, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা বা সহায়তা, সহযোগিতা, সহযোগিতা। অর্থাৎ কোন কোন ব্যাংকগুলি ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে সেটা কি আমরা সবাই জানি। কি কে করে? আমাদের প্রধান সেন্ট্রাল ব্যাংক করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক। প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক আছে, যেমন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, যেমন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক কি ফেডারেল রিজার্ভ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তব বায়ানের সহযোগিতা, সহযোগিতা। আমি এই সেটা বাকিগুলি লিখছি, খেয়াল করো। 7 সম্পদের সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন। তোমরা আমাদের কি হিন্দু উচ্চ বিদ্যালয়ে কমেন্ট বক্সে যে কমেন্ট করবা, কোনো কিছু সমস্যা যদি থাকে তাহলে কমেন্টে জানাবা। পরবর্তী ক্লাসে আমরা কি সেটা সংশোধন করে দিব। তোমাদের বোঝা যদি সমস্যা হয় সেটা আমরা আবার রিপিট করব। তোমরা কমেন্ট করবা, কমেন্ট না করলে আমরা বুঝবো না তোমরা ক্লাস দেখছো নাকি। তোমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলি দেখা, এই জন্য প্রিয় শিক্ষার্থীরা অনলাইন লাইভ ক্লাসগুলি থাকবা সব সময়, তাহলে পড়ার প্রতি তোমাদের মনোযোগ বাড়বে এবং তোমাদের যে একটা পড়ার যে বিঘ্নটা ছিল সেই বিঘ্নটা দূর হয়ে যাবে। অনলাইন লাইভ ক্লাসটা কি অনেক সাড়া পেয়েছে। এই ক্লাসের মাধ্যমে তোমরা খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্লাসে না আসতে পারলেও তোমরা কি মনে করবা তোমরা খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের সাথে স্কুলে ক্লাস সাথে সংযুক্ত আছো, অর্থাৎ তোমরা ঘরে বসে কি সেইগুলি তোমরা পাঠদান কার্যক্রমটা চালাতে পারবা। কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি। 9 ধনী দারিদ্র্যের, ধনী দারিদ্র্যকে বৈষম্য হ্রাস, বৈষম্য হ্রাস করা, হ্রাস করা। 10 সঞ্চয় প্রবণতা সৃষ্টি, সঞ্চয় প্রবণতা সৃষ্টি। নিরাপদ, নিরাপদ
নিরাপত্তা কি দিচ্ছে? ব্যাংক আমাদের নিরাপত্তা দেয়। বাসা কি আমাদের টাকা পয়সা কি নিরাপত্তা দেয়? না, দিবে না। কিন্তু ব্যাংক একমাত্র তুমি যখন চাবা চাও না থেকে তোমার টাকা দিয়ে দিবে, নিরাপত্তা দিবে। এই সম্বন্ধে আলাপ করা হবে। আর বাকি কি দেখো 12 নম্বরে এগিয়ে দিচ্ছি। প্রেসক্রিপ্টরা অর্থনৈতিক স্থিতিশীল, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন, বাণিজ্যিক উন্নয়ন। 14 জীবনযাত্রার মান উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। আমাদের টপিক প্রথমে ছিল কি মুনাফা অর্জন। ব্যাংকের, বাণিজ্য ব্যাংকের কাজ হয়েছে কি প্রথম উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জনের জন্য নামা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। অর্থাৎ এদের বাণিজ্য ব্যাংক যখন গঠন করবে তখন তাদের উদ্দেশ্যটাকে মুনাফা অর্জন করা। মুনাফা গঠন জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে কি গ্রহণ করে, বিনিয়োগের জন্য কি পুঁজি, যে কি অর্থ পুঁজি বা মূলধন গঠন তার একটি বিশেষ উদ্দেশ্য। কোনটি একটি বিশেষ উদ্দেশ্য বাণিজ্য ব্যাংকের? মূলধন গঠন। মূলধন গঠন বাণিজ্য ব্যাংকের আমাদের একটি বিশেষ উদ্দেশ্য। অর্থাৎ এদের উদ্দেশ্য হচ্ছে পুঁজি ও মূলধন গঠন করে কি সেটা গ্রহণ করা জনগণের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে। অর্থাৎ কারা? আমাদের কাছ থেকে জনগণের অর্থটা গ্রহণ করে কি পুঁজি বা সেটা মূলধন গঠন করে, তার একটি বিশেষ উদ্দেশ্য। তারপর বিনিময়ের মাধ্যম, অর্থাৎ কিসের মাধ্যম করি আমরা জানি, চেক, হুন্ডি, তারপর কি বিনিময় বিল। যেমন যেসব আমাদের ব্যাংকের সাথে বিনিময় বিল করা থাকে, বিলস রিসিভেবল, অর্থাৎ দেনাদার পাওনাদারের যখন বিলটা থাকে সেটা কি বাণিজ্য ব্যাংক তা মিটিয়ে দেয়। অর্থাৎ তারা চেক, হুন্ডি এবং বিনিময় বিলের প্রচলন করে থাকে। কিসের মাধ্যমে? অর্থাৎ বাণিজ্য ব্যাংক বিনিময়ের মাধ্যম, অর্থাৎ একটা মাধ্যম আছে, মাধ্যমের মাধ্যমে তারা করে থাকে। জনকল্যাণ, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বাণিজ্য ব্যাংক কি পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সেবা দেওয়া, এটাই তাদের কি পরোক্ষ উদ্দেশ্য। আর মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তারপর ঋণ নিয়ন্ত্রণের সহযোগিতা, ঋণ নিয়ন্ত্রণ তো লোন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের একটা ঋণ নীতি আছে, সেই নীতি অনুসারী ও নিয়ন্ত্রণ কন্ট্রোল কি বাণিজ্য ব্যাংকেরকে সহায়তা প্রদান করে থাকে। কে করে থাকে? আমাদের প্রধান সেন্ট্রাল ব্যাংক। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা, অর্থাৎ প্ল্যানিং প্রণয়ন করবো আমরা, কি রকম প্ল্যানিং প্রণয়ন করবো তা বাস্তবায়নের সহযোগিতা করা। কে করে থাকে? সঠিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ব্যাংককে সাহায্য করে থাকে। কোন ব্যাংক? আমাদের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকে বিভিন্ন রকম পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়নে সহযোগিতা করে থাকবে। অর্থাৎ প্রধান ব্যাংক, একটা দেশে প্রধান ব্যাংকগুলো সে বাণিজ্য ব্যাংকে কি তার কি পরিকল্পনা প্রণয়ন ও সহযোগিতা করবে, কি বাস্তবায়নে কীভাবে সহযোগিতা করবে তা কেন্দ্রীয় ব্যাংক তার নিরাপত্তা দিয়ে হিসেবে কি দিয়ে থাকে। অর্থাৎ কীভাবে তুমি আগাবা ভবিষ্যতে এবং কীভাবে তোমার বাস্তবায়ন সহযোগিতা করতে হবে তা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপরে সে কি আমাদের সম্পদের সুষম বন্টন, কীভাবে সম্পদের সুষম বন্টন করবে? দেখো, অর্থ সম্পদের মাধ্যমে অর্থনৈতিক সকল খাত, অর্থাৎ সকল খাত সোর্স থেকে সমানভাবে উন্নত করে সামগ্রিকভাবে আমাদের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে বাণিজ্য ব্যাংকের একটি কি উদ্দেশ্য। বাণিজ্য ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে কি আমাদের সম্পদের সুষম বন্টন করা, অর্থাৎ অ্যাসেটের সুষম বন্টন ডিস্ট্রিবিউশন করে রাখা, কর্মসংস্থান বৃদ্ধি। দেখো, একটা দেশে যখন কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলিকে কি ব্যাংক তৈরি করার অনুমতি দেয়,
অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক, যেমন ধরো ইউসিবিএল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইবিএল, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এরপরে যে কি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, এবার ইসলামী ব্যাংক, ফার্স্ট রিপাবলিক ইসলামী ব্যাংক, তারপর আর কি কি ব্যাংক আছে খেয়াল করবা, কমার্স ব্যাংক, এবার স্ট্যান্ডার্ড ব্যাংক, তারপর আরো অনেক ব্যাংক আছে, এবার ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক, ঠিক আছে, সরি ইয়া ব্যাংক কি বলে মধুমতি ব্যাংক, নতুন যে ব্যাংকগুলি হয়েছে। এছাড়া আবার কি তোমাদের আরো অনেকগুলো ব্যাংক আছে খেয়াল করবা, উত্তরা ব্যাংক, ঠিক আছে, এবার হচ্ছে পূবালী ব্যাংক। এগুলি কি ব্যাংকে প্রতিষ্ঠিত শাখা খুললে দেশের কি কর্মসংস্থান সৃষ্টি হয়, যার ফলে বেকারত্ব হ্রাস পায়। এটাই হচ্ছে কি একটা দেশে ব্যাংকের শাখা পারমিশন পাওয়ার পর বাণিজ্যিক ব্যাংক, সেটা তার যেমন ধরো একটা ব্যাংক খুলবে, খোলার পর বিভিন্ন রকম শাখা 64 জেলার ভিতরে কি শাখা প্রশাখা যদি বাড়ায়, তাহলে কি একটি দেশে কর্মসংস্থান কি আমাদের বেকারত্ব দূর হবে, ধনী দরিদ্র বৈষম্য হ্রাসকরণ। অর্থাৎ বাণিজ্য ব্যাংকের ভিতরে কি করা হয়, ধনী দরিদ্র বৈষম্য হ্রাস হয়, অর্থাৎ একচেটিয়া হ্রাস হয়। কীভাবে হয় দেখো, বাণিজ্য ব্যাংকের আমানত গ্রহণ ও ঋণ দান কার্যক্রম, আমানত গ্রহণ করে বাণিজ্য ব্যাংক, কী করে আমাদের টাকা গ্রহণ করে সেটা ঋণ হিসেবে আরেক জায়গায় খাটায়, আমানত গ্রহণ করে ও ঋণ দান করে। তোমার যে টাকাটা নিবে, টাকাটা নিয়ে কি করবে বাণিজ্য ব্যাংক অন্য জায়গায় ঋণ দান করবে। সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, জনগণ সকল শ্রেণী কি সেখানে অংশগ্রহণ নিশ্চিত করে। কে করে থাকে বাণিজ্য ব্যাংক, যা সমাজের কি দলিত দরিদ্রের আমাদের বৈষম্য হ্রাসকরণ হয়। এবার দেখো সঞ্চয় প্রবণতা, বাণিজ্য ব্যাংক কি আমাদের কি করে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে। বাণিজ্য ব্যাংক আমাদের কি করে সঞ্চয়, অর্থাৎ আজ যদি তোমার যদি একটা ব্যাংক খোলা থাকে বাণিজ্য ব্যাংক তোমার আব্বু, তাহলে আস্তে আস্তে কি যে টাকা তোমার আয় হবে তোমার আব্বু সেই জায়গা থেকে খরচ করার পর যে টাকাটা থাকবে সেটা যদি ব্যাংকে যেয়ে রাখে, একসময় সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে, অর্থাৎ সম্পদ বাড়বে তোমার। কারণ তুমি যখন বিপদে পড়বা কারো কাছে ধার পাবা না, কিন্তু তোমার একটা ব্যাংক খোলা থাকলে তুমি ওই টাকা কি ব্যাংকে রাখলে কি আস্তে আস্তে তোমার প্রতি সঞ্চয় প্রবণতা বাড়বে এবং দেশের সম্পদ বৃদ্ধি পাবে। এখন যদি আমার হাতে যদি টাকা থাকে তাহলে কি আমার যে কোনো সময় ভাঙ্গা হয়ে যেতে পারে, কিন্তু ব্যাংকে রাখলে সেটা কি আমার সঞ্চয় প্রবণতার সৃষ্টি হবে। কিসের মাধ্যমে, অর্থাৎ ব্যাংক খোলার মাধ্যমে, যার ফলে তোমার কি চিন্তা করবা আমি একটু ইনকাম করি, বা আমার মা বাবারা যদি ব্যাংকে যদি ইনকাম যদি রাখে তাহলে আমাদের ভবিষ্যতে যে কি সেই টাকাটা কি আমরা কাজে লাগাতে পারবো, বিভিন্ন পড়ালেখা সোর্সে যেখানে যাও। অর্থাৎ বিপদ আসলে তখন কি তুমি এই টাকাটা ভবিষ্যতে জন্য কাজে লাগাতে পারবা 100 বার। অর্থাৎ সঞ্চয় প্রবণতার সৃষ্টি হবে, জনগণের ভিতরে উদ্বুদ্ধ করে থাকে। কি করে থাকে বাণিজ্য ব্যাংক। এবং নিরাপত্তা, এখন মানুষের মূল্যবান গহনা থাকে, দলিলপত্র থাকে, তুমি দেখো বাসা রাখার কি অনেক সময় রিস্ক, তখন তুমি কি করবা ব্যাংকে যদি খোলা থাকে ব্যাংকের লকারে তুমি কি মূল্যবান গহনাগুলো কি তুমি রাখতে পারবা। সেই বিনিময়ে তাদের কিছু কি তোমার ব্যাংক চার্জ দিতে হবে, অর্থাৎ ব্যাংক চার্জের মাধ্যমে তুমি সেখানে কি তোমার নিরাপত্তা পাবা। তোমার স্বর্ণ তোমার থাকবে ব্যাংকের ভিতরে, অর্থাৎ কি সেটা তোমার নিরাপত্তা দিয়ে থাকবে। কে দিয়ে থাকবে বাণিজ্যিক ব্যাংক। এবং মানুষের অর্থটা কি নিরাপত্তা দিয়ে থাকে। তুমি কারো কাছে যদি টাকা ধার দাও অনেক সময় তুমি নাও পেতে পারো, কিন্তু ব্যাংক তোমাকে চাইলে মতো টাকা দিতে পারবে। এবং অর্থনীতি স্থিতিশীল, একটি দেশের ইকোনমিক্সের অর্থনীতি স্থিতিশীল রাখে কিভাবে বাণিজ্য ব্যাংক, অর্থাৎ বাজারে অর্থের চাহিদা পূরণ করে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণকে নীতির সাথে একাগ্রতা প্রকাশ করে, অর্থাৎ ঋণ সরবরাহের মাধ্যমে কি করে ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা আমাদের পূরণ করে থাকে, সরবরাহ করে। অর্থাৎ বাণিজ্য ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংক যখন নির্দেশ দিবে আপনি বাজারে ঋণ ছাড়েন, তখন বাজারে অর্থের কি চাহিদা পূরণ হয়ে থাকবে, অর্থাৎ ডিমান্ডটা পূরণ হয়ে যাবে। যখন ডিমান্ড বেশি পূরণ হয়ে যাবে তখন কেন্দ্রীয় ব্যাংক কি তাদেরকে ঋণ নিয়ন্ত্রণে কি কন্ট্রোল দিবে, বলবে যে এখন আর ঋণ ছাড়া যাবে না, এখন আপনি কি করেন সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেন, অর্থাৎ লোনটা এখন বন্ধ করে দেন, লোনটা এখন বন্ধ করে দেন, পর্যাপ্ত পরিমাণ লোন দেওয়া হয়েছে। অর্থাৎ একটা ভারসাম্য রাখায় কেন্দ্রীয় ব্যাংকে যখন নির্দেশ আসবে তখন তারা কি ঋণ বাজারে ছাড়বে।
আবার কেন্দ্রীয় ব্যাংক যখন নির্দেশ করবে যেন আপাতত এখন ঋণ ছাড়বেন না, তখন আপাতত ওরা বন্ধ করে দিবে। অর্থাৎ দেশের অর্থনৈতিক স্থিতিশীল রাখে কে রাখে? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মোতাবেক বাণিজ্য ব্যাংক তা অর্থনীতি স্থিতিশীল রাখার ব্যবস্থা করে থাকে, অর্থাৎ কে সহায়তা করে থাকে, অর্থাৎ তাদের কার্যক্রম পালন করে থাকে। শিল্প বাণিজ্যিক উন্নয়ন অর্থাৎ ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ডেভেলপমেন্ট করার জন্য কি আমাদের আমদানি রপ্তানি মানে ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে সহযোগিতা প্রদান করে কে কে করে থাকে? বাণিজ্যিক ব্যাংক। ও শিল্প উন্নয়ন কি নিশ্চিত করা বাণিজ্য ব্যাংকের একটি বিশেষ লক্ষ্য। অর্থাৎ আমাদের বাণিজ্য ব্যাংকের একটা বিশেষ লক্ষ্য হচ্ছে কি শিল্প বাণিজ্য উন্নয়ন করা। সেটা কিভাবে করবে? আমাদের আমদানি রপ্তানির মাধ্যমে সহযোগিতা প্রদান করে থাকে কে করে থাকে? আমাদের বাণিজ্যিক ব্যাংক। এরপর দেখো জীবনযাত্রার মান উন্নয়ন, আমাদের যেরকম জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকবে কে? বাণিজ্যিক ব্যাংক। কীভাবে করে? দেখো সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ তোমার সম্পূর্ণ সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করা বাণিজ্য ব্যাংকের একটি উদ্দেশ্য। অর্থাৎ বাণিজ্য ব্যাংকের উদ্দেশ্য জনগণের কে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে তার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সাথে, অর্থাৎ অর্থনীতি যত ডেভেলপমেন্ট হবে ততই কি বাণিজ্য ব্যাংকের তাদের সার্ভিস প্রসারিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানতে পারলাম বাণিজ্য ব্যাংকের উদ্দেশ্য। মুনাফা অর্জন, মূলধনগত মানি ক্যাপিটাল স্ট্রাকচার, বিনিময়ের মাধ্যম চেক, হুন্ডি এবং কি বিভিন্ন রকম বিনিময় বিলের মাধ্যমে, যেমন দেনাদার পানাবিতে বিল সার্ভিস করা হয় সেটা কি বিনিময়ের মাধ্যমে করে থাকে। জনকল্যাণ উদ্দেশ্য তাহলে বিনিয়োগের সহযোগিতা করে থাকে, পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে সহযোগিতা করে থাকে, সম্পদের সুসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি, ধনী দারিদ্রের কি বৈষম্য হ্রাস করা, সঞ্চয় প্রবণতার সৃষ্টি, নিরাপত্তা। ব্যাংক আমাদের কি নিরাপত্তা দেয়? কিভাবে দেয়? মানুষের অর্থ এবং মূল্যবান অলংকার গুলি কি নিরাপদ হিসেবে রেখে দেয়, যার ফলে যখন চাইবে মাত্র তারা কি পরিশোধ আমানতকারীকে দিয়ে দেয়। 12 নম্বর অর্থনৈতিক স্থিতিশীল। তারপর শিল্প বাণিজ্যিক উন্নয়ন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ডেভেলপমেন্ট, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান অর্থাৎ একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন বাণিজ্য ব্যাংক একটি কি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা বাণিজ্য ব্যাংকের কার্যাবলী একটু তাকাও। 3 নম্বর প্রশ্নটা ছিল কি আমার বাণিজ্য ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী অর্থাৎ কাজ। এই কাজকে প্রধানত দুইভাবে বিভাগ করা হয়। এক প্রধান কার্যাবলী, বিশেষ অন্যান্য কার্যাবলী। প্রধান কার্যাবলী আরেকটা কি বিশেষ অন্যান্য কার্যাবলী। বিশেষ ও অন্যান্য কার্যাবলী। এটা আমি তোমাদেরকে এইভাবে কি আলোচনা করে দিচ্ছি, খেয়াল করো। প্রধান কার্যবলীতে কি আছে? আমানত গ্রহণ, অর্থাৎ কাস্টমারের আমানত গ্রহণ করা ও সুদ প্রদান করা, এটা হচ্ছে কি তাদের প্রধান কার্যবলী। প্রধান কার্যবলী তোমার বইয়ের ভিতরে আছে টোটাল 11টা। টোটাল 11টা আছে, যেমন আমানত গ্রহণ, সুদ প্রদান, আমানত গ্রহণ করবে আর সুদ প্রদান করবে, ঠিক আছে। মূলধন গঠন, ঋণ মঞ্জুর ও সুদ কি গ্রহণ, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ, ঋণ আমানত সৃষ্টি, বিনিময়ের মাধ্যমে সৃষ্টি, নোট ইস্যু, ওসি হিসেবে কাজ করে, অর্থাৎ কি মক্কেলদের সম্পত্তির ওসি ট্রাস্টি হিসেবে কাজ করে থাকে। আমদানি রপ্তানি সাহায্য অর্থাৎ এলসির মাধ্যমে, লেটার অফ ক্রেডিট, সরকারের কোষাগার হিসেবে কাজ করে। বিনিময়ের বিল ভাঙানো। এখন খেয়াল করো আমানত গ্রহণশীল উদার। আমানত গ্রহণ
মূলধন ঘটক 3 ঋণ মঞ্জুর ও সুদ প্রদান ঋণ মঞ্জুর ও সুদ প্রদান সুদ প্রদান 4 ঋণ আমানত সৃষ্টি ঋণ আমানত সৃষ্টি আমানত সৃষ্টি 5 নম্বর কি বিনিময় মাধ্যম সৃষ্টি বিনিময় মাধ্যম সৃষ্টি 6 নোট ইস্যু নোট ইস্যু 7 7 হচ্ছে কি তোমার এদিকে ভুল আছে বলতে বই হবে 10 টি 6 পর 7 নাই 8 আছে 7 হচ্ছে কি 7 হইলো আমি 25 হিসেবে কাজ করে 25 হিসেবে কাজ করে 25 হিসেবে কি কাজ 8 আমদানি রপ্তানি সাহায্য আমদানি রপ্তানি সাহায্য 8 গেল 9 সরকারের কোষাগার হিসেবে কাজ করে সরকারের কোষাগার সরকারের কোষাগার হিসেবে কাজ করে হিসেবে কাজ করে 10 বিনিময় বিল ভাঙানো বিনিময় বিল ভাঙানো এখন কি করে দেখো প্রধান কার্যাবলীর ভিতরে আছে আমাদের কি প্রথম প্রধান কার্যাবলী দেখো প্রধান কার্যাবলীর ভিতরে আমার আছে আমানত গ্রহণ অর্থাৎ বাণিজ্য ব্যাংক কি করে আমাদের আমানত গ্রহণ করে কাদের কাস্টমার টাকাটা কি গ্রহণ করে সেটা আরেকজনকে কি অর্থাৎ ঋণ প্রদান করে সেই থেকে কি তুমি যে তোমার কাছ থেকে যে টাকাটা নিবে তোমার এক সময় কি ব্যাংক তোমাকে সেভিং অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্টে কি অর্থাৎ তারা সুদ দিয়ে থাকে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে তারা কোনো সুদ দেয় না আর যে ঋণ প্রদান করছে সেই ঋণ প্রদান থেকে কি সেটা তাদের লাভ হয় আরেকজনের কাছে ধার দিবে তখন তারা কি সম্পূর্ণ টাকা কি টাকা ঋণ হিসেবে নিয়ে সেটা কি সম্পূর্ণ আরও কি বড় হিসেবে ওই ব্যক্তির কাছ থেকে কি বেশি পরিমাণে সুদ নিয়ে সেটা কি ব্যাংক চলে এইটা হচ্ছে কি অর্থাৎ ব্যাংক কি আমাদের জনগণের টাকা প্রদান হিসেবে কাজ করে অর্থাৎ তোমার টাকা দিয়ে আরেকজনের ঋণ প্রদান করে সেটা কি সে যে থেকে তার ইনকাম করে থাকে জনগণের একটা পরিমাণের টাকা কি তারা ব্যাংকে রেখে দেয় এই জন্যই যখন আসা মাত্র কি যে টাকাটা কি দিতে পারে এই জন্য চলতি অ্যাকাউন্টে কি সম্পূর্ণ টাকা তাদের রাখতে হয় কারণ কাস্টমার যে কোনো সময় সে কে নিতে পারে আর সেভিং অ্যাকাউন্টে একটা পরিমাণ আছে ওরা কত পার্সেন্ট রেখে 20% মধ্যে রেখে 80% কি তারা বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে আর ফিক্সড অ্যাকাউন্টে কি তাদেরকে আগের থেকে জানাতে হবে যদি তুমি ফিক্সড অ্যাকাউন্ট খোলার পর যদি কোনো কারণে তুমি ফিক্সড অ্যাকাউন্টে টাকা যদি তোমার দরকার হয় তোমার কি ভাঙিয়ে দিতে হবে কিন্তু সেই পরিমাণ কি তুমি টাকাটা পাবে না অর্থাৎ ব্যাংক চার্জ রেখে তারপর কি তোমাদের ব্যাংক কর্মকর্তাকে আগে জানাতে হবে তখন কি সে অন্য জায়গাতে সোর্সের মাধ্যমে টাকাটা তোমার কি এনে দিবে অর্থাৎ ওই ফিক্সড অ্যাকাউন্টের টাকাটা কি তারা সম্পূর্ণ কাজে লাগায় বিভিন্ন জায়গায় ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে 5-3 বছরের জন্য যারা ফিক্সড অ্যাকাউন্ট করে থাকে বা 10 বছরের জন্য ওই টাকাটা তারা কি বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে তারা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী হিসেবে ঋণ প্রদান করে তারা কি সেটা সুদ হিসেবে গ্রহণ করে থাকে এখন জনগণের
টাকা তারা গ্রহণ করে এবং তাদেরকে কি সুদ প্রদান করে, তাদেরকে যারা ব্যাংকে টাকা রাখিয়েছে। অর্থাৎ ব্যাংকের কাছে কি ব্যাংক তাদের কাছে দায়বদ্ধ, কারণ আমরা যে কোনো সময় যাব টাকা দিতে কি বাধ্য থাকবো। এখন কি করে আমাদের নিকট হতে তাদের সঞ্চয় বিভিন্ন প্রকার চলতি জিনিসের বস্তান সঞ্চয় এবং স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ। ব্যাংকের একটি প্রধান কাজ কি, অর্থাৎ চলতি হিসাব ও সঞ্চয় হিসাব ও স্থায়ী হিসাবে জনগণের আমানত হিসেবে গ্রহণ করা বাণিজ্য ব্যাংকের একটি প্রধান কাজ। তারপর কি করে থাকে দেখো, সঞ্চয় স্থায়ী হিসাবে আমানতের জমা অর্থের পরিমাণ ব্যাংকের নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করে থাকে। ওই জিনিসগুলো আমি বলেছিলাম সঞ্চয় আর স্থায়ী আমানতের উপর, কিন্তু চলতি হিসাবে সুদ প্রদান করা না হলেও সেখানে অন্য কিছু তাদেরকে সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ যে কোনো সময় কি তাদের টাকাটা কি ব্যাংক কর্মকর্তা কি দিতে বাধ্য ব্যাংক। এবং মূলধন গঠন, অর্থাৎ একটি দেশে জনগণের ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো কি বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে বাণিজ্য ব্যাংক মূলধন গঠন করে। ঋণ মঞ্জুর ও সুদ প্রদান, অর্থাৎ জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত কি আমাদের আমানত হিসেবে গ্রহণ করে, সেই অর্থ ঋণ গ্রহীতা অর্থাৎ লোন যারা গ্রহীতা থাকে কাস্টমার, তাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসেবে প্রদান করে থাকে। কে প্রদান করে থাকে? বাণিজ্য ব্যাংক। ঋণ প্রদান করা বাণিজ্য ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। তাদেরকে ঋণ প্রদান করা বাণিজ্য ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। ঋণ গ্রহীতা ঋণ দিয়ে থাকে একত্রিত, যেমন উৎপাদনমুখী অর্থাৎ প্রোডাকশনমুখী সমাজ কাজে সহায়তা করে থাকে। কে করে থাকে? আমাদের বাণিজ্য ব্যাংক। ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ঋণের উপর যে সুদ প্রদান করা থাকে, ঋণের উপর যে সুদ প্রদান আদায় হয়ে থাকে। অর্থাৎ তুমি যাকে ব্যাংক যাকে ঋণ দিবে তার কাছ থেকে উচ্চ হারে কি যখন সুদের আদায় করবে, সেটা হচ্ছে বাণিজ্য ব্যাংকের আয়ের উৎস, প্রধান আয়ের উৎস। তাহলে পরীক্ষার সময় আসতে পারে বাণিজ্য ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? যেটা জনগণের ঋণ দিয়েছিলেন বাণিজ্য ব্যাংক, সেটা তাদের উচ্চ হারে কি সুদ আদায় করা বাণিজ্য ব্যাংকের প্রধান আয়ের উৎস। আমানতকারী যে হারে সুদ প্রদান করে, অর্থাৎ কাস্টমার যে হারে সুদ প্রদান করে ঋণ গ্রহীতার নিকট থেকে তার অধিকতর হারে সুদ আদায় করে। এটি নিট বা প্রকৃত সুদ, যা ব্যাংকের কার্য পরিচালনা গত আয়ের একটি অংশ। অর্থাৎ একটি নিট বা অ্যাকচুয়াল অর্থাৎ কি তোমার ইন্টারেস্ট, যা ব্যাংকের কার্যপ্রণালী সকল কাজগুলো পরিচালনা মানে অপারেটিং সিস্টেমে আয়ের একটি অংশ, অর্থাৎ ইনকামের একটি অংশ। ঋণ আমানত সৃষ্টি, অর্থাৎ কীভাবে ঋণ আমানত সৃষ্টি গ্রহণ করে? দেখো, ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি কি হিসাব খুলতে হয়। ঋণ গ্রহণের জন্য ঋণ গ্রহীতাকে কি একটি ব্যাংকের একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে কি জমা বা ক্রেডিট করা। জমা তো বুঝছো, মানে যখন আমরা ব্যাংকে জমা রাখি সেটা কি আমাদের টাকা কি বৃদ্ধি বা ক্রেডিট করা হয়। তুমি জমা দিবা, ব্যাংক তোমাকে কি করবে? ক্রেডিট করবে। অর্থাৎ তোমার টাকাটা কি জমা থাকা মানে হচ্ছে কি ব্যাংকে দায়বদ্ধ থাকা। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করবে, যে পরিমাণ টাকা সেই হিসাব হতে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হবে। তুমি যত উত্তোলন করবা সেই হিসাবটা ওই ব্যাংকই তোমার কি করবে? ডেবিট করে দিবে। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি হয়, অর্থাৎ ঋণ আমানতে সৃষ্টি হয়ে থাকে বিনিময়ের মাধ্যমে সৃষ্টি। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কে বিনিময় বিল হচ্ছে পত্রপত্র, ব্যাংক ড্রাফট মানে হচ্ছে পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে বিনিময়ের মাধ্যম। ডেবিট কার্ড মানে আমার নিঃস্ব, যে অ্যাকাউন্ট করা থাকে তা আমি নিঃস্বভাবে কি ডেবিট কার্ডের মাধ্যমে সেটা টাকা উত্তোলন করতে পারবো। ক্রেডিট কার্ড মানে কি আমার কোনো থাকবে না, অর্থাৎ ব্যাংকে কোনো আমার টাকা জমা নাই, কিন্তু আমার ধার হিসেবে ব্যাংক আমাকে দিবে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। একটা নির্দিষ্ট পরিমাণ সময়তে পরিশোধ করতে হয় ব্যাংকের কাছে, যে সেটা যে কেউ নিতে পারবে না। ক্রেডিট কার্ড দুইভাবে দেওয়া যায়, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি মানুষের আয়ের উৎস, যেমন ধরো চাকরিজীবী বা বিভিন্ন সোর্সে কি হয় সেটা একটা আয়ের পরিমাণ জেনে টাকা কি ক্রেডিট কার্ড দেওয়া হয়। তারপর যে ব্যাংক ড্রাফট, আমরা বিভিন্ন রকম ব্যাংক ড্রাফট করে থাকি, এক স্থান থেকে আরেক স্থানে ব্যাংক ড্রাফট টাকা হিসাবে কি বিনিময় মাধ্যম করে থাকে। পত্রপত্র এলসি হিসেবে কাজ করে থাকে। বিনিময় বিল, বিভিন্ন রকম বিনিময় বিল চেক কি করে থাকে, যেমন দেনাদার পাওনাদারে। নোট ইস্যু, দেখো সাধারণত বাণিজ্য ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ।
কিন্তু বাণিজ্য ব্যাংকে পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে, অর্থাৎ ডাইরেক্ট করতে পারবে না কিন্তু পরোক্ষভাবে সহায়তা করে থাকে। যেমন ধরা যাক তোমার সোনালী ব্যাংকে একটি সঞ্চয় হিসাবে 1 লক্ষ টাকা জমা আছে। এমন তো অবস্থা তুমি যদি 60,000 টাকা একটি কম্পিউটার ক্রয় করো তবে তোমার অ্যাকাউন্ট চেকে তুমি টাকা পরিশোধ করতে পারো। এভাবে ব্যাংক চেক কি কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে বা মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে, সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়। কে করে দেয়? বাণিজ্য ব্যাংক। অর্থাৎ বাণিজ্য ব্যাংক আমাদের নোট ইস্যু করে থাকে, আর সেটা পরোক্ষভাবে কাজ করে থাকে আমাদের বাণিজ্য ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক কি নোট ইস্যু করে থাকে, অর্থাৎ তার এই নোটগুলো অর্থাৎ পরোক্ষভাবে কাজ করে থাকে আমাদের কি বাণিজ্য ব্যাংক সহায়তা করে থাকে, ওসি হিসেবে কাজ করে। কিছুক্ষণ আগে বলছি যে বাণিজ্য ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তি অ্যাসেটের ট্রাস্টি হিসেবে কি সংস্থার আর্থিক সচেতনতার সার্টিফিকেট প্রদান করে থাকে। কে করে থাকে? আমাদের বাণিজ্য ব্যাংক। আমদানি রপ্তানি সাহায্য মানে ইম্পোর্ট এক্সপোর্টের সহযোগিতা করবে। কীভাবে দেখো, আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারক বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রা রূপান্তর করার প্রয়োজন। অর্থাৎ আমদানিকারক কী করে? দেশি মুদ্রা থেকে বিদেশি মুদ্রা, আর রপ্তানিকারক কী করে? বৈদেশিক মুদ্রাকে দেশি মুদ্রা হিসেবে রূপান্তর করার প্রয়োজন। যা ব্যাংকগুলোর কি অন্যতম কাজ। কোনটি ব্যাংকের অন্যতম কাজ? বাণিজ্য ব্যাংকের অন্যতম কাজ হচ্ছে আমদানি রপ্তানি সেটা করা থেকে। আমদানির সময় কি করবে? আমাদের দেশি মুদ্রাটা বৈদেশিক মুদ্রা রূপান্তর করবে, আর রপ্তানি ক্ষেত্রে কী করবে? বৈদেশিক মুদ্রাটা দেশি মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন হয়, তখন তা বাণিজ্য ব্যাংকগুলো কাজ করে থাকে। আবার পত্রপত্র, এটা বলে প্রত্যয়পত্র বা লেটার, এলসি লেটার অফ ক্রেডিট মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারক হিসেবে আমদানি পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে থাকে। পত্রপত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি রপ্তানি কারকের মধ্যে আর্থিক, ফিনান্সিয়াল এবং ব্যবসায়িক সম্পর্ক অর্থাৎ ফিনান্সিয়াল ও কমার্শিয়াল রিলেশন ক্ষেত্রে কী করে থাকে? স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুই পক্ষের মধ্যে অর্থাৎ এক পক্ষ দুই পক্ষের মধ্যে আমদানি আর কি রপ্তানিকারকের পক্ষের মধ্যে স্বার্থ সংরক্ষণ মানে সেভিং হিসেবে সেটা কি সংরক্ষণ করে থাকে, মানে রিটেন আর্নিং হিসেবে মাধ্যমে অভ্যন্তরীণ মানে ইন্টারনাল আর এক্সটার্নাল মানে হিসে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ব্যাপক ভূমিকা রাখে। অর্থাৎ একটি দেশের অভ্যন্তরীণ মানে আমদানি হিসেবে উদাহরণ হচ্ছে, আর বৈদেশিক ব্যবসা বাণিজ্যের উদাহরণ হচ্ছে কি রপ্তানি কারক হিসেবে সেটা অন্য দেশের সাথে ভূমিকা রাখে। আমদানি রপ্তানি সংক্রান্ত সম্পাদন তাদের কার্যাবলীর বিভিন্ন রকম সম্পাদন ও উপদেশ প্রদান করা ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য। কোনটি প্রতিনিধিত্বমূলক কার্য হিসেবে কাজ করে থাকে? আমদানি রপ্তানি সাহায্য বাণিজ্য ব্যাংক করে থাকে। কিভাবে করে থাকে? এলসির মাধ্যমে, পত্রপত্রের মাধ্যমে, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে। সেটা কি করে থাকে? যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের যখন বৈদেশিক বাণিজ্য হবে, অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে বৈদেশিক বাণিজ্য যেটা রিলেশন করা হয় কিসের মাধ্যমে? এলসির মাধ্যমে। সরকারি কোষাগার হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে দেখো, কেন্দ্রীয় ব্যাংক অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসেবে কাজ করে থাকে। কে করে থাকে? আমাদের বাণিজ্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মোতাবেক অন্য কোনো নির্বাচিত ব্যাংক হিসেবে তাদেরকে সরকারি কোষাগার হিসেবে কাজ করে থাকে, বাণিজ্য ব্যাংকের সহায়তায় কাজ করে থাকে। অর্থাৎ তাদেরকে অর্ডার দেওয়া হয় এভাবে করে কীভাবে জনগণের টাকা আপনারা ব্যাংকের কোষাগার হিসেবে জমা রাখবেন, অর্থাৎ সরকারের কোষাগার হিসেবে জমা রাখতে হবে। সেটা যে কি কোনো ব্যাংক কোনো কারণে যদি দেউলিয়া হয় সেমন কি ওই কোষাগারে জমা টাকা থেকে কি জনগণের টাকা দেওয়া হয়। বিনিময় বিল ভাঙানো, যেমন ধরো ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টারকরণের মাধ্যমে বিনিময় বিল কি ভাঙিয়ে ব্যবসায় সাহায্য সহযোগিতা করে। তো বিল যখন করা হয় সেটা বিল রিসিভেবল বাট্টারকরণের মাধ্যমে সেটা ভাঙিয়ে তা বাণিজ্য সহায়তা করে থাকে। এইটা হচ্ছে আমাদের প্রধান কার্যাবলী। আজকে পরের দিনে তোমাদের কার্যাবলী বিশেষ অন্যান্য কার্যাবলী এবং এছাড়াও তহবিল উৎস ও আয়ের উৎস খরচগুলো সম্বন্ধে আলোকপাত করা হবে। আজকে এই পর্যন্ত থাকুক। আপনার কার্যাবলী আরেক প্রশ্ন আছে অনেক বড়, সেই প্রশ্নটা অনেক বড়। আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তোমরা সবাই সুস্থ থাকো এবং তোমরা এই করোনা অবস্থায় ঘর থেকে বাইরে হবে না এবং আমাদের অনলাইন লাইভের সাথে সংযুক্ত থাকবা, চেষ্টা করবা অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য। কারণ তোমাদের সামনে কি এসএসসি পরীক্ষা আছে, তোমরা রেজিস্ট্রেশন করেছো, অর্থাৎ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 9 যারা আছে, ঠিক আছে, আর 10 যারা আছে এটা তো পরীক্ষার্থী সামনে, তোমাদের খুবই ইম্পর্টেন্ট।
এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের আলোকপাত করেছি। যদি কোনো সমস্যা যদি থাকে আমাদের খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের ফেসবুক লিঙ্কে তা তোমরা কি জানাবে, আমরা চেষ্টা করবো তা সমাধান করে দিতে। আর তোমাদের বন্ধু যারা এখন পর্যন্ত অনলাইন লাইব্রেরির সাথে সংযুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দিবা খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের ফেসবুক লিঙ্কে গিয়ে তার ভিডিও যেসব ক্লাসগুলো মিস করেছে তো ভিডিও দেখতে পারবে, তারা বুঝতে পারবে। একটু কষ্ট হবে, ঘাটাঘাটি করতে হবে, 9, 10 এগুলি বুঝতে হবে। স্বপন কুমার স্যার, এরপরে সে কি শাহিন স্যার, মিনা সরুদ্দিন, আমি যেমন মধু স্যার, আর তোমাদের একটা ম্যাডাম আছে যেমন মুনিয়া ম্যাডাম, ঠিক আছে, সেও কি ক্লাস নিচ্ছে। তোমাদের হিসাব বিজ্ঞান নেওয়া হচ্ছে স্বপন কুমার স্যার আর কি শাহিন স্যার, এছাড়া মধু স্যার একদিন দিচ্ছে তোমাদের, আর ফিনান্স দিচ্ছে আমি, এবারে সে মুনিয়া ম্যাডাম আর কি মধু স্যারও দিচ্ছে। আর ব্যবসা ক্লাস আমরা দুজন নিচ্ছি, মধু স্যার আর কি, আর আমি মিনা সরুদ্দিন। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো। আর যদি তোমরা বের হও তাহলে অবশ্যই কি মাস্ক পরে বের হবে। আর বাসে যখন আগমন করবা তখন অবশ্যই মাস্ক পরে সেই পোশাকটা কি ওয়াশরুম রেখে সেটা কি ধোয়ার ব্যবস্থা করবা, কারণ ওই বাইরে থেকে বের হয়েছে, বলা তো যায় না, সাবধানতা থাকতে হবে। তারপর কিছুক্ষণ পর আমাদের উচিত কি, আমাদের উচিত যে হাত ধোয়া। তোমরা হাত ধোয়ার চেষ্টা করবা কিছুক্ষণ পর, কারণ এই করোনার হাত থেকে রক্ষা পেতে হলে কি আমাদের সবসময় কি বেশি হাত পরিষ্কার রাখতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে। এই জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এই পর্যন্ত আমি বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম।